গণভোটের রায় বাস্তবায়নে কোন ক্রমেই জনগণের রায়ের সাথে তিলমাত্র আমরা ছাড় দেব না। কোন হুমকি দিয়ে চক্রান্ত করে গণ রায় বাস্তবায়নের এই সংগ্রামী পথ থেকে কোন রকম বিচ্ছিন্ন করা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। জুলাই গণ অভ্যুত্থানের অগ্নিঝরা আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত রক্তাক্ষরে জুলাই শিরোনামে জুলাই বিপ্লবের সংগ্রামের শহীদদের, এমনকি 17-18 বছরের ফ্যাসিবাদের দমন পীড়ন নির্যাতনের এক চমৎকার চিত্র তুলে ধরে আজকে যে চিত্র প্রদর্শনী বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত হয়েছে, আমি এখানে উপস্থিত হতে পেরে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, জাতীয় সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, যিনি গণ অভ্যুত্থানের নতুন বাংলাদেশের যিনি স্বপ্ন সারথী ছিলেন, আজকের এই জুলাই রক্তাক্ষরে লেখা জুলাই আন্দোলনের এই জুলাই জাগরণের চিত্র প্রদর্শনীতে উপস্থিত হয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। এবং এই আন্দোলনের সূতিকাগার, আমাদের প্রেরণার যে উৎস, সেখানে একটা নতুন প্রাণের সঞ্চার করেছেন, এই চিত্র প্রদর্শনীকে প্রাণবন্ত করেছেন। সেজন্য আমরা সম্মানিত বিরোধী দলীয় নেতাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। ইসলামী ছাত্র শিবির তথা বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে জুলাই অভ্যুত্থানের যে বিপ্লবের আগুন ছড়িয়ে দিয়েছিল, তার প্রধান উৎস সূতিকাগার এবং কৃতজ্ঞতার প্রাপ্য অধিকার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্রছাত্রীদের। আজকে এই চিত্র প্রদর্শনীতে তার যথার্থ ছবি আমাদের মাঝে ফুটিয়ে তোলা হয়েছে। এ সব কিছুর যে বার্তা, এ সব কিছুর যে লক্ষ্য, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে মানবিক বৈষম্যহীন একটি চমৎকার নতুন বাংলাদেশ চেয়েছিলাম, ক্ষমতাসীন দল ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জুলাই অভ্যুত্থানের সমস্ত অঙ্গীকারকে ভুলতে বসেছে এবং অত্যন্ত বিস্ময়ের সাথে গণভোটকে অস্বীকার করে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশকে অস্বীকার করে, সংবিধান সংস্কার পরিষদের সমস্ত রাষ্ট্রপতির আদেশকে অস্বীকার করে বাংলাদেশের মানুষকে ক্ষমতাসীন বিরোধী দল যারা এই জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি, তারা দেশবাসীকে বিস্মিত করেছে, হতবাক করেছে। আমরা আজকে রক্তাক্ষরে জুলাইয়ের এই চত্বর থেকে পরিষ্কার বলতে চাই, ক্ষমতাসীন দলের মন্ত্রীরা, বিএনপির মহাসচিব, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা আশ্চর্যভাবে বলছেন যে গণভোটের ব্যাপারে, সংবিধান সংস্কার আদেশের ব্যাপারে, সংবিধান সংস্কারের যে পরিষদ হয়েছে, কোনো ব্যাপারে আমাদের সাথে কথা বলা হয় নাই, আমাদের মত ছাড়ে এটা হয়েছে। বিস্ময়ের ব্যাপার, 17ই অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকল রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারা ছিলেন জুলাই সনদে স্বাক্ষর করেছেন, আর গণভোট আর জাতীয় ভোট হয়েছে 12ই ফেব্রুয়ারি 2026। এই 4 মাসে বিএনপি কখনো বলেনি যে আমরা এটা মানি না, এই রাষ্ট্রপতির আদেশ কোনো এখতিয়ার নাই, এই গণভোট সংবিধান বিরোধী। 4 মাসে কোনো কথা বলেন নাই। সংখ্যাগরিষ্ঠতার শক্তি নিয়ে এখন কেন জনগণের রায়ের বিরুদ্ধে আপনারা ইউটার্ন নিয়েছেন? চমৎকার ভাবে আপনারা আপনাদের ভূমিকাকে উল্টে দিয়েছেন। এটা জাতির কাছে আজকে প্রশ্ন। ফলে এই গণভোট, এই সংবিধান সংস্কার আদেশ, প্রত্যেকটি প্রক্রিয়ার সাথে সমস্ত দল যুক্ত ছিল। আজকে এই সত্যকে আপনারা এড়িয়ে যেতে পারবেন না। পার্লামেন্টে আইনমন্ত্রী তো, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এই গণভোটের প্রস্তাব তো আমরাই দিয়েছিলাম। বিএনপির 31 দফার প্রথম দফাই হচ্ছে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে সংবিধান সংস্কার কমিশন গঠন করব। এখন ওনারা সংস্কার বোঝেন না, সংশোধনের নামে রক্তাক্ত জুলাই সনদকে এড়িয়ে তাদের মন মতো করে জুলাই সনদের প্রতি অবিচার করার ষড়যন্ত্র তারা শুরু করেছেন। আমাদের সম্মানিত আমিরে জামাত বিরোধী দলীয় নেতা বলেছেন, পার্লামেন্টে বলেছেন, আমরা গণভোটের রায় বাস্তবায়নে কোন ক্রমেই জনগণের রায়ের সাথে তিলমাত্র আমরা ছাড় দেব না। কোন হুমকি দিয়ে চক্রান্ত করে গণ রায় বাস্তবায়নের এই সংগ্রামী পথ থেকে কোন রকম বিচ্ছিন্ন করা যাবে না। যে জাতি, যে ছাত্র সমাজ রক্ত দিয়ে
এই কঠিন ফ্যাসিবাদকে বিদায় দিতে পারে, সেই শক্তির সামনে আপনাদের মতো নতুন ফ্যাসিবাদের পথে যারা যাত্রা শুরু করেছেন তাদের কোনো গুরুত্ব, কোনো মূল্য এই ছাত্র সমাজের কাছে হবে না। ফলে সময় আছে ছাত্র জনতার রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে আপনারা এই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন, জুলাই সনদকে মেনে নিন এবং রাজনীতির এই কঠিন সংকট দূর করুন। তা না হলে জাতি একটি নতুন সংঘাতের দিকে চলে যেতে পারে। ছাত্র সমাজকে তাদের এই রক্তাক্ত জুলাইয়ের আন্দোলনের ঐতিহ্যের ধারক যে ছাত্র সমাজ, তাদেরকে এই গণভোট বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর করার এই সংগ্রামে অকুতভয় মৃত্যু ভয়হীন সেই চেতনা নিয়ে রাজপথে অব্যাহত সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।